হরে কৃষ্ণ। আগামী 14ই এপ্রিল 2026 সালে চড়ক পূজা। এই চড়ক পূজাকে আবার নীল পূজাও বলা হয়। দেবাদিদেব মহাদেবের ভক্তরা এই পূজা করে থাকেন। এই পূজায় কোনো ব্রাহ্মণ লাগে না। শিবের ভক্তরা এই পূজা সম্পাদন করে থাকেন। শৈবগণেরা বা শিব ভক্তরা বাবা ভোলানাথের জন্য কঠোর পরিশ্রম করে থাকেন। আমিষ খাওয়া ব্যক্তিরাও এই 1 মাস নিরামিষ খেয়ে থাকেন। সন্ন্যাসী হয়ে 1 মাস কাটায়। শুধু এখানেই শেষ নয়, তারা এই 1 মাস কঠোর পরিশ্রম করে থাকেন। খালি পায়ে হাঁটেন, এক কাপড়ে থাকেন, গ্রামে গ্রামে খালি পায়ে ঘুরে বেড়ান, অনেক কঠিন কঠিন কার্যগুলো করে থাকেন। তাদের মধ্যে যেমন জ্বলন্ত আগুনে হাঁটা, ধারালো অস্ত্রের উপর লাফিয়ে পড়া, আরও কত কী। এ সমস্ত কার্যগুলো সমাপ্ত হয় এই চৈত্র সংক্রান্তির দিন, মানে হচ্ছে চৈত্র মাস যাওয়ার দিন। ওই দিন চড়ক গাছের পূজা করা হয়। পিঠের লোহা বিদ্ধ করে চড়ক গাছের সাথে ঘোরানো হয়। এসব কিছু শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের খুশি করানোর জন্য করা হয়ে থাকে। এই পূজা বা এই মেলা বিভিন্ন জায়গায় সম্পাদন হয়ে থাকে। বিশেষ করে ভারতবর্ষে অনেক জায়গায় হয়ে থাকে। আসলে এই দিন যে নীল পূজা বলা হয় কেন? কারণ হচ্ছে নীল দেবীর সঙ্গে শিবের বিবাহ করানো হয়, আর সেই জন্যই এই নীল পূজাও বলা হয়।